আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 তলাতে আত্মহত্যা করবো। কাকা এখন 24 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়, আর অন্যদিকে রাজুদা এখন সিরিয়াল বানাচ্ছে ভাই। এখানে এইটুকু ইনটা দিয়ে দিই। দিদি আপনার হাতে থালা ছিল। তো চলো গাইস, আজকে আমরা এইটা জানবো যে কাকা কেন 24 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। চলো গাইস, ভিডিওটা শুরু করি। সো গাইস, সবার প্রথমে তোমাদের আমি কাকার একটু পরিচয় দিই। কাকা হচ্ছে বিলং করে বাংলাদেশ থেকে, আর কাকার নাম হচ্ছে মোহাম্মদ রনি। আর কাকা অনেকদিন তরুণ বেচতে বেচতে কাকার একটা ডায়লগ ভাইরাল হয়ে গেছে রাজুদার মতো, কিরে কিরে মধু মধু মধু। চলো গাইস, রাজুদার মতো কেন ওই হেল্প চাইছে আর কেনই বা মরতে চাইছে, চলো। আরে বাবা রে বাবা, মধু মধু মধু, রসমালাই, কারেন্ট কারেন্ট, বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ, রসমালাই রসমালাই। ওই কিরে ওই কিরে মধু মধু, বাবা রে বাবা বিদ্যুৎ। গাইস, এই ডায়লগটাই বাংলাদেশে হেভি ভাইরাল হয়েছে। চলো গাইস, এখানে একটা ভিডিও বানিয়ে আমি কিছু ভিউজ কামিয়ে নিই। ভিউজের প্রয়োজন, চ্যানেলটা মনিটাইজ করতে হবে, টাকা পয়সা আসে না। তো যাই হোক গাইস, চলো। আমি গ্যারান্টি ছাড়া মাল বেচছি না, আমার নাম ওই মধু, মধু হইব মধু মধু। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। মধু মধু। চাচা হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায় কাকা? চাচা হেনা কোথায়? হেনা তরমুজের মধ্যে। গাইস, প্রথম দিক দিয়ে তো খুবই ভাইরাল হচ্ছিল আর খুবই কাকা আনন্দ মজা পাচ্ছিল, যেহেতু অনেক লোকজন তাকে সামনে আসছিল, ভিডিও করছিল, মজা করছিল। মধু 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 কাটবেন নাকি লেগা? রনি ভাইরাল, রনি রনি ভাইরাল, রনি ভাইরাল, রনি ভাইরাল। ভাই ভাইরাল হলেই যে হয় না, ভাইরাল হলেও একটা জ্বালা, ঠিক রাজুদার মতো। রাত 1টার সময় বাড়িতে চলে যায় রাজুদার ভিডিও করার জন্য, যে কিভাবে ভিডিও বানায়, লোকে লোকে ভিডিও বানাতে চলে যায়। রাজুদাটা নিয়ে ক্ষমাও চাইছিল, কাকাও ভাইরাল হয়েছে, কাকারও এরকম কিছু হয়েছে, কাকার সামনে দেখাচ্ছি, চলো। মধু 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 কাটবেন নাকি লেগা? রনি ভাইরাল, রনি রনি ভাইরাল। আর কাকা এখন ভাইরাল হয়ে খুব মজা পাচ্ছে। ঠিক আছে, ভাইরাল হয়ে গেছি, কাকা ভাইরাল হয়ে গেছে, সবাই তাকে চিনতে শুরু করেছে। এন্ড পরে যে ঝামেলাটা আসতে চলেছে সেটা কাকা বুঝতে পারেনি। আর ঠিক ভাইরাল হওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেল রাজুদার মতো অবস্থা। সবাই এসে শুধু ভিডিও করে, কাকার কাছ থেকে কেউ তরমুজ কেনে না। আর সেই ভিড়ের জন্য কাকাকে মার্কেট থেকে বের করে দেওয়া হচ্ছে, যে কাকার ভিড়ের জন্য, কাকার যে ক্রাউড ফ্যান রয়েছে যারা দেখার জন্য কাছে এসছে, তাদের জন্য অন্য ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, তার জন্য কাকাকে মার্কেট থেকে বের করে তাকে দেখতে এসে তারা জানি চলে, আর যারা ব্যবসা করছে তাদের জন্য শান্তিতে ব্যবসা করতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই আসলে সাথে দেখা করতে, ভিডিও করতেছে। দেখো ভাই, খাবারটা পর্যন্ত ফেলে দিলেও ঠিক আছে, রাজুদা না সহ্য করবে। রাজুদাটা তো পড়ে গেছিল, তারপরে সে কিছু বলেনি। আর এখানে কাকার গলায় মাইক দিতে এসছে বলে কাকা খাবারটাই ফেলে দিল। কাকা শান্তিতে বসে একটু খাবারও খেতে দিচ্ছে না ভাই পাবলিকে। ভাইরাল হলেই যে খুশি তা না, কিন্তু ভাইরাল হলেও জ্বালা আছে, ঠিক আছে গাইস, ঠিক কাকার মতো। যারা যত বেশি ভাইরাল হয় তারা তত বেশি পস্তায়। যখন ভাইরাল হয় তারপরে ব্যাপারটা অনুভূতি করে যে না, ভাইরাল হয় আমি খুব প্রবলেম পড়েছি, আমি ব্যবসা করতে পারছি না। কাকা 1.5 লক্ষ টাকার মাল তুলেছে। কাকাই ভাইরালের জন্য লোকজন খালি ভিডিও বানায়, কেউ মাল কিনে না। কাকা 1.5 লক্ষ টাকা প্রায় লস হতে চলেছে। ভাই আমি একটু অসুস্থ ভাই, আমারে তরমুজ বিক্রি করতে পারতেছি না। এত সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তরমুজ বিক্রি করতে পারতেছি না। এত দর্শক, এত কিছু ভাবা যায় গাইস, সে 1.5 লক্ষ টাকার মাল নিয়েছে, তারপর তার বিক্রি হচ্ছে না। শুধু দর্শক, মিডিয়া আর ইউটিউবার আর ব্লগিং তো ভাই আলাদাই। রাজুদার মতো সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট স্ট্যান্ড নিয়ে ভিডিও বানাচ্ছে, কোনো বেচা কেনা নেই, ঠিক আছে। ওদের জন্য কিছু কাস্টমার কারা কিনে ভাই? ওরা তো খালি ভিডিওই করে, কাস্টমার আর আসতেই দেয় না, ঢুকতেই দেয় না ওদের, বলে আগে আমরা ভিডিও বানাবো পরে কাস্টমার ঢুকবে। তার জন্য কাকা 1.5 লক্ষ টাকা তরমুজ কিনে এনেছে, সেটাও লস। কারণ তোমরা তো জানো যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে তরমুজ খারাপ হয়ে গেলে সেই তরমুজ কেউ কিনে না, ঠিক আছে। ভাইরাল হইছেন কে? এই জন্যই তো ভাইরাল হইছি ভাই, আল্লাহ পাক আপনারা আমার ভাইরাল করে দিচ্ছেন ভাই। এখন পুরো অসুস্থ ভাই। আর কাকার এখানে যে এত দর্শক চলে এসেছে কাকাকে দেখার জন্য, কাকা বলতে বলতে কাকা নিজেই অসুস্থ হয়ে গেছে ভাই।
ভাইরাল হওয়া তো সোজা না ভাই, ঠাকুর তাকে ভাইরাল করে দিয়েছে, এখন তা ভোগ করতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু ভাইরাল হয়ে কাকাররা তো জেনেই গেছে যে কাকার কাছে গেলেই ভিউজ আর ভিউজ, ভিউজ আর ভিউজ। কাকার কাছে যাই কষ্ট করে 20-30 টাকা ভাড়া দিয়ে যাই, গেলে ভিউজ আর ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবো, যাওয়ার কি চ্যানেল দাঁড়িয়ে যায় ফটফট করে। পাবলিকের এত জ্বালাতন, এত অসুবিধা, এত কিছু মার্কেট থেকে বের করে দেওয়া হচ্ছে, কাকাকে শান্তিতে খেতে দিচ্ছে না। কাকা এইসব ঝামেলা না সহ্য করতে পেরে কাকা এখন মরতে চায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 সালে আত্মহত্যা করবো। না না ভাই, আমার কথা শুনে, আপনার ভিডিওটা যেহেতু আমি করছি, আমি দর্শকের কাছে মাপ চাইতেছি আপনার ভাই, আপনি আমারে মাফ করে দেন, আর আপনি কুল থাকেন, ঠান্ডা থাকেন ভাই, ঠিক আছে? আপনি আমার রাগ করেন না ভাই, ভিডিওটা আমি আমার কষ্ট ভাই, আমার 13 লক্ষ টাকার মাল ভাই, কষ্ট ভাই, আমি বিক্রি করতে পারছি ওনার ঘরে খাবার নাই, মানে ভালো করে খাবে। আমার 13 লক্ষ টাকার মাল ভাই, পয়সা দিতে ভাই। এই ক্লিপটা দিকে তোমরা শিওর বুঝে গেল, হওয়ার পরও যে সুখে শান্তিতে জীবন কাটাবে তা কিন্তু নয়। ভাইরাল হওয়ার আগেও তার টুকটাক ভালো বেচাকেনা হতো, সংসার চলে যেত, আর এখন ভাইরাল হওয়ার পরে 1.5 লক্ষ টাকার মাল গুদামে পড়ে রয়েছে, পচে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, ঘরে খাবার নেই, কিভাবে চলবে? সে তো একটা মধ্যবিত্ত কাকা, তাই না? কিভাবে চলবে বিক্রি না করলে? আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই? আমার ভাই আর কেউ আসবে না, আশা করি যারা আসবে তারা এক মায়ের জন্ম না, আমি মনে করবো। আর যদি আসে না, ডেফিনেটলি না, একটা মানুষকে বাঁচতে দিবে না, সে কি মানুষ? ব্লগাররা যে এত বড় খারাপ ভাই, বলার বাইরে। শুধু ইউটিউব ব্লগই না, মিডিয়া রয়েছে, নিউজ রয়েছে ভাই, কত ধরনের এসে শুধু ক্যামেরা ফোকাস করে, মালগুলো বেচতে পারছে না ভাই, দুঃখের আর শেষ নেই। ভাই আমি ভিডিও করার জন্য আমি আসছিলাম না, আমি যদি আপনারা কেউ আসেন, মোবাইল নাম্বার দিয়ে দিব আপনার স্ক্রিনে, আমার সাথে বা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, ফোন দিয়ে আসেন। এই লোকে যদি ফ্রি থাকে আপনাদের ভিডিও দিবে ভাই, জীবন ঝুঁকি রেখে। আমি তো না বলি নাই যে ভাই আমি ভিডিও দিব না, আমি ভিডিও দিব, আপনারা যা বলবেন আমি তাই শুনবো ভাই। সেম টু সেম রাজুদার মতো অবস্থা, ঠিক আছে? বেচাকেনা করতে দিচ্ছে না। আরে ভাই তোমাদের বলছে তো যে বেচাকেনার পরে যদি ফ্রি থাকি তোমাদের আমি সময় দেবো, ঠিক রাজুদার মতোই, কিন্তু রাজুদার তাও তো ঠিক আছে। আর এই কাকা তো পুরোই ব্যবসায় লস ভাই, ভাইরাল হওয়ার পরে সবাই তো ব্যবসায় উন্নতি করে, কিন্তু এখানে উল্টো, কাকা তো পুরোই লস খেয়ে গিয়ে বসে রয়েছে। 1.5 লক্ষ টাকা ভাই বসে গেলে আমার কে দিব ভাই? 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? আপনারা কেউ ছবি তুলতে আসেন না, অনুরোধ ভাই, আমাকে বিরক্ত করবেন না ভাই, আমাকে কেউ বিরক্ত করবেন না ভাই, আমি 1.5 লক্ষ টাকার মাল ভাই আমার পয়সা দিতেছে ভাই। কাকু ভাইরাল হওয়ার পরে যে এতটা খারাপ পরিস্থিতিতে চলে যাবে ভাই, ধারণাই ছিল না ভাই। ভাইরাল হওয়ার পরে কাকু তোমাদের কাছে হাত জোর করছে যে আমাকে আমার মতো ব্যবসা করতে দাও ভাই। ব্লগাররা তো এগুলো শুনবে না, না এসেই ক্যামেরা অন করে। যাই হোক গাইস, আমি কাকার জন্য এইটুকুই বলতে চাই যে কাকা যেন শান্তিতে, সুখে শান্তিতে ব্যবসা শান্তিতে থাকতে পারে, তাকে যেন এত বিরক্ত না করা হয়। মিডিয়া ব্লগিং যাই বলো না কেন, তাকে যেন শান্তিতে থাকতে দেওয়া হয়। তো চলো গাইস দেখবো আমার রাজুদা কি করছে। রাজুদা নাকি নাটকে আবার শোফও করছে, চলো দেখা যাক। এখানে এইটুকু ইনটা দিয়ে দিই। দিদি আপনার হাতে থালা ছিল, আপনি সরে যান। ভাই রাজুদা তো আলাদাই হাইপ চলে গেছে ভাই, আলাদা জায়গায় চলে গেছে, সেই পরোটা বিক্রি থেকে অন্য হাইপে চলে গেছে ভাই। এখন নাকি নাটকেও সিরিয়ালও চান্স পেয়ে গেছে ভাই। কিছুদিন আগে শুনছিলাম নাকি সে আবার ওয়েব সিরিজ করবে শুনছিলাম, তো এখন জানি না কি হবে। এখন তো দেখছি আবার নাটকে চান্স পেয়ে গেছে, নাটক করছে এখন। সামনে আরো কি মুভি বেরোতে পারে রাজুদার নিজেও জানি না। তো এইটুকু সামনে ভিডিও পেলে সেটাকে নিয়েও রিভিউ করবো। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, খুশি থাকো, জয় হিন্দ।